সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি আজমিয়া মিস আবারও হাজির হয়েছি। আমার পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি কথা না বাড়িয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে নবম শ্রেণীর ইউনিট 4-এর দুটো লেসন নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে লেসন নাম্বার 1B আর একটা হচ্ছে লেসন নাম্বার 3C। মানে 1 আর 3-তে থাকবে এবং বিতে হচ্ছে একটা প্যাসেজ আছে এবং লেসন নাম্বার 3C-তে একটা প্যাসেজ আছে। তো এই দুটো প্যাসেজ আগে আমরা সুন্দর করে পড়ব। দেন এই দুটো প্যাসেজ থেকে আমি তোমাদের আগে বলে নিচ্ছি, আমি পাঁচটা টোটাল 10টা এমসিকিউ তোমাদের জন্য দিয়েছি এবং সেটা তোমাদের কিন্তু SW থাকবে। আচ্ছা, তার আগে আমরা একটু শুরু করি। আমরা প্যাসেজটাতে কি আছে, কি ডিসকাশন আছে আমরা একটু আলোচনা করি। এখানে আছে দেখো, প্রথম যে ইউনিট 4-এর লেসন 1-এর প্রথম আমরা যে টাইটেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য ফেরি বোট, অর্থাৎ খেয়া নৌকা। আচ্ছা, এখানে আমাদের এই প্যাসেজটা দেখলেই বোঝা যায় যে এটা একটা কনভারসেশন, একটা ক্লাসের মধ্যে একজন শিক্ষকের সাথে অন্যান্য ছাত্রছাত্রী কিছু কনভারসেশন চলে। তো চলো আমরা দেখি এখানে কি কনভারসেশনটা হয়। Is there anybody here who has ever crossed a river by a country boat? I have teacher, said Jamil. অর্থাৎ আগে যে একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা একজন শিক্ষক করেছেন, তিনি বলছেন যে তোমাদের ক্লাসে এমন কেউ আছো যারা ডিঙ্গি নৌকা পার হয়েছো, নদী পার হয়েছে ডিঙ্গি নৌকা দিয়ে? তখন জামিল নামে একটা ছেলে বলছে যে হ্যাঁ শিক্ষক, আমি করেছি। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন ইন দ্য জার্নি। এবং আমার খুব স্পষ্ট করে মনে আছে, পরিষ্কারভাবে মনে আছে যে ঠিক ওই ভ্রমণে কি ঘটনা ঘটেছিল। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন, দ্য টিচার আস্কড। তখন কিন্তু শিক্ষক জিজ্ঞাসা করলেন, দয়া করে কি তুমি বলবে কি হয়েছিল? ওকে টিচার, ইট হ্যাপেন হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6. On a weekly bazar day, people were coming back with their shopping bags and baskets in hands, on shoulders and heads. আচ্ছা, এটুকু অর্থটা বলে নেই। এখানে প্রথমে সে বলা শুরু করেছে, জামিল বলছে হ্যাঁ শিক্ষক, এটা ঘটেছিল যখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়তাম এবং তখন সাপ্তাহিক যে বাজার দিন ছিল, সেই বাজার দিনে মানুষজন কী করছিল, মানে ফিরছিল, তারা বাজার থেকে ফিরছিল তাদের শপিং ব্যাগ নিয়ে এবং বাস্কেট নিয়ে। এবং শপিং ব্যাগ এবং বাস্কেট কোথায় রেখেছে, কারো কারো হাতে বা কাঁধে আছে বা মাথার উপর নিয়ে তারা ফিরছিল। They had to cross the river. It was not a big river. বলছে তাদেরকে একটা নদী পার হতে হয়েছিল এবং নদীটা কিন্তু বেশি একটা বড় ছিল না। There was a ferry boat plying on the river. এবং ওই নদীতে একটা খেয়া নৌকা মানে পারাপার হতো। The boat could cross it in 8 to 10 minutes. অর্থাৎ এই নৌকাটার নদী পার হতে সময় লাগতো 8 থেকে 10 মিনিট। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট। অর্থাৎ জামিল যে ঘটনাটার কথা বলছে সেই ঘটনাটা কিন্তু ঘটেছিল ঠিক সূর্যাস্তের পরপরই। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড। আবহাওয়া খুব খারাপ হচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট। অর্থাৎ উত্তর পশ্চিম থেকে একটা বাতাস বইতে শুরু করে। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই। আকাশে কি কালো মেঘ ঘনিয়ে আসে। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দ্য বোট। স্বাভাবিক, যেহেতু আবহাওয়াটা খারাপ হতে লাগে তখন সবাই কি চেষ্টা করছিল, যে সবাই নৌকার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল। নো মোর প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান। তখন মাঝি চিৎকার করে বলছিল যে আর না দয়া করে অপেক্ষা করুন। বাট নোবডি লিসেন টু হিম। কিন্তু কেউ কিন্তু তার কথা শোনেনি। হোয়াট হ্যাপেন দেন জামিল আস্কড রুমি। তখন রুমি বলছে যে আচ্ছা জামিল, তারপরে কি হয়েছিল? মানে রুমি হচ্ছে ওই ক্লাসে আরেকজন শিক্ষার্থী। With too many people on board, the boat sank in the middle of the river. অর্থাৎ এত মানুষজনকে নিয়ে ওই নৌকাটা নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। রিপ্লাইড জামিল। ও নো, হোয়াট হ্যাপেন দেন আস্কড দ্য টিচার। তখন শিক্ষক জিজ্ঞাসা করেছে ও না, তারপরে কি হলো? মানে এটা একটা সে স্বাভাবিক, এই পর্যন্ত ঘটনা শুনলে যে কেউ কিউরিয়াস হয়ে যাবে, এই জন্য জিজ্ঞাসা করছে যে এরপরে কি ঘটেছিল। Thank God there were no casualties. All the passengers swam to the other side. বলছে যে ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, কারণ তিনি হচ্ছে মানে কারণ হলো সবাই বেঁচে গেছে আর কি, কারো কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্যাজুয়ালিটিস মানে হচ্ছে হতাহত বা কোনো মানে কেউ মারা গেলে এটাকে বলা হয়। তারপরে বলছে অল দ্য প্যাসেঞ্জার মানে সকল যাত্রীরা নদীর অন্য সাইডে সাঁতার কেটে চলে গিয়েছিল। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং সাচ অ্যাজ অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সেইড জামিল।
হ্যাঁ, তারা কেউ মারা যায়নি, কিন্তু তাদের যে জিনিসপত্রগুলো ছিল যারা সেগুলো বাজার থেকে কিনেছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল, যেমন কি তেল, লবণ, দুধ এগুলো। এরপর ওয়ার ইউ অন দ্য বোট আস্কড দ্য টিচার, তখন জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কি ছিলে ওই নৌকায়? তখন জামিল বলছে নো টিচার, সিইং দ্য বোট ওভার ক্রাউডেড আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, রিপ্লাইড জামিল। তখন জামিল অ্যান্সার করছে না টিচার, আমি যখন দেখলাম সবার নৌকাটা এত জনাকীর্ণ হয়ে গেছে, ওভার ক্রাউডেড হয়ে গেছে, তখন কিন্তু আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করেছিলাম। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি একদম সঠিক কাজটাই করেছো জামিল। বোঝা যাচ্ছে কথাটা কে বলেছে? অবশ্যই টিচার বলেছে। তো এটা হচ্ছে আমাদের ফেরি বোটের হচ্ছে আমাদের প্যাসেজটা। এবার আমরা তোমাদের ইউনিট 4-এর লেসন নাম্বার 3-র সি পার্টে দেখবে আর একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটার আমাদের হেডিং হচ্ছে আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, মানে আমাদের খাদ্য এবং আশ্রয়। আচ্ছা, এখন আমরা যাই প্যাসেজটাতে। The class comes up with different problem, অর্থাৎ শ্রেণীর সবাই মানে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে এখানে সবাই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এসেছে। One group leader says the scarcity of food will be a serious problem in the years ahead. একটা দলের মানে নেতা সে বলছে যে খাবারের অভাবটা কিন্তু সামনের বছরগুলোতে আরও সাংঘাতিক সমস্যা হয়ে দাঁড়াবে। It is true that এটা সত্য যে our agriculturists have developed new varieties of rice and its per acre production has definitely increased, মানে বলছে যে আমাদের যে কৃষিবিদরা আছেন তারা কিন্তু কি করছে, এটা সত্য যে তারা কিন্তু নতুন নতুন জাতের মানে ধান উৎপাদনের চেষ্টা করছেন এবং এতে কি হচ্ছে যে প্রতি একর উৎপাদনও কিন্তু অবশ্যই বাড়ছে। But the rate of increase in food production cannot keep pace with the rate of population growth, কিন্তু এই যে মানে খাদ্য উৎপাদনের যে হারটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে খাপ খাইতে পারছে না, মানে একই রকম হচ্ছে না, তাল মিলাতে পারছে না। This is because our land is fixed, i.e. এটা মানে হচ্ছে দ্যাট ইজ টু সে মানে সো আর কি, সো বোঝাতে আমরা i.e. ইউজ করা হয় এখানে। তো বলছে এটার কারণটা হলো যে আমাদের যে ভূমিগুলো এগুলো কিন্তু সীমিত অর্থাৎ লিমিটেড। উই কান্ট ইনক্রিজ ইট মানে হচ্ছে সুতরাং আমরা কিন্তু এটাকে বাড়াতে পারছি না যেহেতু এটা সীমাবদ্ধ মানে সীমিত। হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, মানে যেখানে জনসংখ্যা এত দ্রুত গতিতে বাড়ছে সেখানে কিন্তু জমিগুলো বাড়ছে না, ওটা ফিক্সড হয়ে আছে। এরপর যাচ্ছি, another group leader comes up with the housing problem in the country which he says adds mass to the food problem. অন্য একটা গ্রুপের নেতা উনি সে আবার করছে কি আবাসন সমস্যা মানে গৃহায়ন সমস্যা বলা হয় অথবা আবাসন সমস্যা বলা হয়, যে আমাদের দেশে আবাসন সমস্যা নিয়ে সে কথা বলছে এবং সে বলছে এটা খাদ্য সমস্যার সাথে একটা আরও যুক্ত হয়েছে বেশি এটা। তারপরে হি সেড সে বলে ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, মানে কি এখন পরিবারগুলো কিন্তু মানে বাড়ছে, যেহেতু জনসংখ্যা বাড়ছে সুতরাং পরিবারের সদস্যও বাড়ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এবং একই সময় ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, এবং যখন পরিবারটা আমরা দেখেছি যে যখন যৌথ পরিবারগুলো কি হয় দিন দিন এটা কিন্তু স্মলারে পরিণত হচ্ছে, ছোট ছোট পরিবারে পরিণত হচ্ছে। ইট স্মলার ফ্যামিলি নিডস আ সেপারেট হাউস টু লিভ ইন, তো যখন তারা ভিন্ন হয়ে যাচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে তখন তাদের অবশ্যই একটা সেপারেট বাড়িরও প্রয়োজন পড়ে। Also the arable fields are being divided by the smaller families among themselves, তাছাড়া যেহেতু বাড়ি তাদের সেপারেট হয়ে যাচ্ছে তাদের চাষযোগ্য যে জমিগুলো, অ্যারাবেল ফিল্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি, তো তাদের চাষযোগ্য জমিগুলো কিন্তু মানে কি হচ্ছে এগুলোর মধ্যেও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। Mills and factories are being set up which occupy a considerable portion of our land, এছাড়া যে মানে কলকারখানাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের এই জমির একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু এরা দখল করে আছে। So while we need more land to grow more food to feed more mouths, our land is shrinking day by day. সুতরাং যেখানে বেশি বেশি মুখের খাবার জোগাতে বেশি মানে খাবার বেশি করে দিতে হবে এবং খাবার বেশি তৈরি করতে গেলে আমাকে অবশ্যই বেশি বেশি জমির দরকার, এটা না হয়ে জমি তো বাড়ছেই না বরং আমাদের ল্যান্ডগুলো কি হচ্ছে দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। নো ওয়ে অ্যানাদার স্টুডেন্ট আর্গুস, তখন অন্য একজন স্টুডেন্ট আর কি সে তর্ক করছে বা একটা যুক্তি দেখাচ্ছে যে আর কোনো উপায় নেই। ট্রিজ আর বিং কাট,
গাছপালা কাটা হচ্ছে, হিলস আর বিং ক্লিয়ার্ড, পাহাড়গুলো পরিষ্কার করা হচ্ছে, অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, এবং যে পানির যে উৎসগুলো সেগুলো কি হচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে, অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল, এবং এই সবগুলো কাজই কিন্তু করা হচ্ছে এই অধিক সংখ্যক মানুষদের প্রয়োজন মেটানোর জন্য। থ্যাংক ইউ স্টুডেন্টস, মিস চৌধুরী সেইস, মানে তাদের শিক্ষক বলে উঠলেন যে তোমাদের সবাইকে ধন্যবাদ, ইউ আর কোয়াইট রাইট, তোমরা সবাই ঠিক কথা বলেছো। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ ওয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ। চলো আমি আমাদের গ্রাম সম্পর্কে তোমাদের কিছু বলবো, যেখানে আমি জন্মেছিলাম এবং বেড়ে উঠেছিলাম। অর্থাৎ তাদের ক্লাস টিচার, মানে ক্লাস টিচার না, তাদের টিচার আর কি, ক্লাস টিচার কথা বলা হয়নি এখানে, তাদের শিক্ষক এখানে তাদেরকে এখন তার নিজের জীবনে কিছু কথা, নিজের জীবনে কিছু অভিজ্ঞতা শেয়ার করবে। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, অর্থাৎ সব কিছু কিন্তু অতীতে এরকম ছিল না। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, মানে আমার এখনও সেই শিশুকালে মনে আছে যে আমাদের গ্রামটা কিন্তু, শিশু হিসেবে মনে আছে আমাদের গ্রামটা অনেক সুন্দর ছিল। দ্য গ্রিন পেডি ফিল্ডস অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ড সিম টু বি আনএন্ডিং, আমার এখনও মনে আছে যে আমাদের সেই সবুজ ধান ক্ষেত, তারপরে হলুদের ক্ষেতটাকে মনে হতো অসীম, অনন্ত মনে হতো। দে ইউজ টু ওয়েভ অ্যান্ড ডান্স ইন দ্য ব্রিজ, বলছে কি এই যে ধান ক্ষেত বা সরিষার ক্ষেত এগুলো কিন্তু ঢেউ খেলতো বাতাসে এবং নাচতো। দেয়ার ইউজ টু দ্য উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ, তাছাড়া গ্রামের কিন্তু উত্তর দিকে একটা অরণ্য ছিল, উড মানে জঙ্গল বা একটা অরণ্য ছিল। দেয়ার ওয়াজ এ টল টামারিন ট্রি ইন দ্য মিডল অফ দ্য উড, এবং সেই উডের মাঝখানে একটা লম্বা একটা তেঁতুল গাছ ছিল। Also there was a big banyan tree which looked like a huge green umbrella with its aerial roots hanging down. তাছাড়া ওখানে একটা বড় বট গাছ ছিল, যেটা কি বলছে এখানে, যে তার মানে হচ্ছে বড় যে মূল আর কি, ঝুলন্ত মূল সহ এটাকে দেখতে অনেকটা সবুজ, বিশাল বড় সবুজ ছাতার মতো লাগতো। I often used to go there with my friends, আমি প্রায় আমার বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে যেতাম। We would often have picnic there, সেখানে আমরা বনভোজন করতাম। While the boys would climb the tamarind tree and pick some tamarins, I and my best friend Rima used to swing from the hanging roots. এর অর্থ হচ্ছে গিয়ে যে আমরা যেখানে ছেলেরা আর কি, ছেলেরা ওই তেঁতুল গাছে উঠতো এবং সেখান থেকে তেঁতুল পারতো, সেখানে আমি এবং আমার প্রিয় বন্ধু রিমা আমরা করতাম কি, ওই যে ঝুলন্ত যে কি বলে মূলগুলো ছিল সেই মূলগুলো ধরে আমরা দোল খেতাম। বাট নাও লুক দ্য উড ইজ গন, কিন্তু এখন দেখো সব অরণ্য এখন নেই, সব শেষ হয়ে গেছে। দ্য বিউটি অফ দ্য ক্রপ fields is spoiled by the unplanned houses built here and there, অর্থাৎ যত্রতত্র বা যেখানে সেখানে এরকম অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণে আমাদের কিন্তু সেই যে শস্য ক্ষেতের যে একটা সৌন্দর্য এটা কিন্তু কি হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের ফুড অ্যান্ড শেল্টার এবং দ্য ফেরি বোটের প্যাসেজটা। তো এটার উপর ডিপেন্ড করে আমি এখানে 10টা এমসিকিউ তোমাদের জন্য সাজিয়েছি। 10টা এমসিকিউ তোমাদের অবশ্যই বাড়ি কাজ থাকবে। এটা বাড়ি কাজ নাম্বার এবং ক্লাস নাম্বার সব কিছু আমার ডান পাশে বক্সের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাই হচ্ছে আমাদের এমসিকিউগুলো একটু কমপ্লিট করে আসি। A ferry boat was plying on the river. Here plying means, plying অর্থ কি, plying অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট মানে পথ বরাবর চলাচলটাকে আমরা প্লাইং বলি। তো এখানে 4টা অপশনের কথা না বলে সরাসরি অ্যান্সার বলি। এখানে বলেছে প্লাইং উইথ আদার বোট, না এটা হবে না। ট্রাভেলিং অ্যালং আ রুট, হ্যাঁ একটা পথ বরাবর ভ্রমণটাকে এটা আমাকে প্লাইং বলা হয়। সো এটা উত্তর হবে বি। আমি একটু তোমাদের এটা একটু ফাইন্ড আউট করে দিই, এটা হবে উত্তর হবে বি। আচ্ছা, এবার আছে জামিল ডিড নট গেট ইনটু দ্য বোট বিকজ ইট ওয়াজ, কেন জামিল নৌকাতে ওঠেনি, কারণ নৌকাটা কিন্তু ওভার ক্রাউডেড ছিল, এই জন্য কিন্তু জামিল ভবিষ্যতে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা বুঝে সে ওঠেনি। সো এটা হবে ওভার ক্রাউডেড ছিল। তারপর আছে নো মোর প্লিজ ওয়েট, হোয়াই ডিড দ্য বোটম্যান সে সো, কেন এই যে উনি সবাই যে নৌকাতে উঠছিল তখন উনি কেন বাধা দিলেন, মাঝি কেন বাধা দিলেন, এর কারণটা কি, এর কারণটা হচ্ছে নৌকা কিন্তু ওভার ক্রাউডেড হয়ে গেছিল সেজন্য। তো আমরা এখানে প্রথমেই আমাদের অপশনে দেওয়া আছে দ্য বোট ওয়াজ গেটিং ওভার ক্রাউডেড। সো এটাই হবে উত্তর, বাকি 3টা উত্তর কিন্তু যাবে না, ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে। নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব জামিল বেস্ট, মানে এখানকার কোন শব্দটা জামিলের সম্পর্কে একদম সঠিক। সে কি ফুলিশ, ইডিয়ট, ওয়াইজ কি হট হেডেড,
এটা অবশ্যই হবে ওয়াইজ। সে কিন্তু অবশ্যই জ্ঞানী, সে বুদ্ধিমান ছেলে ছিল, যার কারণে সে ভবিষ্যতে দুর্ঘটনার কথা ভেবে ওঠেনি। নাম্বার 5, দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস। ইট মিনস, ক্যাজুয়ালিটিস মানে আমি আগেই বলেছি, এটা মানে কেউ সাংঘাতিক ধরনের কোনো ঘটনা ঘটলে, লাইক কেউ মারা গেলে আমরা ক্যাজুয়ালিটিস বলি। তো এখানে হবে, উত্তরটা হবে নোবডি ডাইড। যেহেতু প্রথমে উত্তরটা দিয়েছে, আমি আর 3টা অপশনে গেলাম না, তোমরা বাকি 3টা অপশন পড়লে বুঝতে পারবে বাকি 3টা মিলবে না। এরপর আছে 6, পিপল আর কাটিং ট্রিজ টু। মানুষজন গাছপালা কাটছে কেন? কেন কাটছে? বেশি বেশি গাছ লাগানোর জন্য? অবভিয়াসলি নট। তারপর আছে কি কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন? না, এটাও না। মেক আর্টিকেলস অফ ফার্নিচার, বা আসবাবপত্র তৈরি করার জন্য? না, এটাও না। গ্রো ক্রপস অর মেক হাউসেস। ওই যে বলছিলাম যে যেহেতু মানুষজন বেশি বেড়ে যাচ্ছে, তাদের খাবার দরকার, এই জন্য আমাদের ফিল্ডের প্রয়োজন, অর্থাৎ শস্য ক্ষেতের প্রয়োজন, অথবা দেখা যাচ্ছে ওই গাছপালা কেটে তারা বাড়ি নির্মাণ করছে। সো এটা হবে ডি নাম্বারটা। এবার যাচ্ছি 7, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডেসক্রাইবস আওয়ার এগ্রিকালচারাল প্রোডাকশন। এগ্রিকালচার প্রোডাকশন মানে হচ্ছে কৃষিজাত উৎপাদন। তো একটা জিনিসের উৎপাদন মানে কি? উৎপাদন মানে তো সেটা বৃদ্ধি পাওয়া। সো এটার সাথে উত্তরটা হবে ইনক্রিজড। এবার যাই 8 নাম্বার, সুইং অর্থ কি? সুইং মানে কিন্তু দোল খাওয়া, হ্যাঁ দোল। তো বেন্ড কিন্তু ভাঁজ করা, এটা তো হবে না। পেন্ডুলেট, আমরা পেন্ডুলিয়াম শব্দটা শুনেছি, মানে আমরা ঘড়িতে দেখেছি এটা আলতো করে এটা দোল খায়, এটাকে কিন্তু সুইং এর সাথে পেন্ডুলেটটাই মিলবে। ইনক্লাইন মানে হচ্ছে কিছু ঝুলে যাওয়া, এটা হবে না। রোটেট মানে চারপাশে ঘোরা, না এটা অবশ্যই চারপাশে ঘুরে না, এটা শুধু জাস্ট একটু দোল খায়, তাহলে এটা হবে হচ্ছে পেন্ডুলেট। মেনি পিপল মে হ্যাভ টু লিভ অন ট্রিজ বিকজ, মানুষজন মানে হয়তো বা গাছে বসবাস করতে থাকবে। কারণটা কি? কারণ হচ্ছে দে উড লাইক ট্রি হাউস, অবভিয়াসলি না। তারপর হচ্ছে দে মে নট ফাইন্ড ল্যান্ড টু মেক হাউস, তারা আসলে বাড়ি নির্মাণ করার কোনো জায়গা খুঁজে পাবে না। হ্যাঁ, এটাই কারেক্ট। কারণ হচ্ছে ওই যে বললাম যে দিন দিন সব জায়গাগুলো আমাদের যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জায়গাগুলো কিন্তু কমে যাচ্ছে, যার কোনো হয়তো এমন সময় হতে পারে এটা যে তারা এক সময় গাছের বসবাস করা শুরু করবে। আচ্ছা, এবার 10 নম্বর যাচ্ছি, আমাদের লাস্ট MCQ। Which of the following best describe the similarity between the scarcity of food and housing problem? বলছে এই যে খাবারের স্বল্পতা বা অভাব আর এই যে আবাসন সমস্যা, এই দুটো বিষয়ের মধ্যে মানে মিলটা কি, মানে এগুলো কেন হচ্ছে আসলে? এটা কারণ হলো রেজাল্ট অফ ওভারগ্রোয়িং পপুলেশন, রেজাল্ট অফ পপুলেশন, রেজাল্ট অফ গ্রোথ রেট, রেজাল্ট অফ ইনক্রিজিং ফ্যামিলিজ। নো, আমাদের একমাত্র উত্তর হচ্ছে রেজাল্ট অফ ওভারগ্রোয়িং পপুলেশন। মানে জনসংখ্যা তো বাড়বেই, কিন্তু আমাদের দেশে সেটা অধিক হারে বাড়ছে, মানে একটা নর্মাল রেটে কিন্তু বাড়ছে না, অনেক বেশিভাবে বাড়ছে। সো এটা আমরা এই বেশিভাবে বাড়ার কারণে কিন্তু আমাদের খাবারের স্বল্পতা হচ্ছে এবং আমাদের যে আবাসন সমস্যা সেটাও কিন্তু হবে। তো যাই হোক, এই হচ্ছে এটার উত্তর হবে রেজাল্ট অফ ওভারগ্রোয়িং পপুলেশন। ওকে, তো আমি দুটো প্যাসেজ আমি সমাধান করে দিয়েছি এবং অলরেডি আমি MCQ 10টা উত্তর আমি সমাধান করে দিয়েছি। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও নতুন ক্লাসে হাজির হব, আশা করি বুঝতে পেরেছ। আর আমার সব ডিটেল দেওয়া আছে, আমার বাম পাশে দেওয়া আছে, কোনো প্রয়োজনে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো। তো আবার নতুন ক্লাসে হাজির হব, সেই পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ।